মৃত্যুকে সঙ্গী করে উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা, কখনো পায়ে হেঁটে, কখনো গাধার পিঠে চড়ে, কখনো বা আবার কপালে জোটে গাড়ি। গেল ১.৫ বছরেরও বেশি সময় ধরে এভাবেই জীবন চলছে গাজাবাসীর। যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, কোথায় যাবেন জানা নেই। كل يوم فقرنا مرة هان ومرة هان ارحمونا صرنا نلملم شرايط عشان نسكن ورا شرايط. أنا نازح من منطقة جديدة ألقى عليها الاحتلال الإسرائيلي العديد من المنشورات ووضع عبر السوشيال ميديا إنذارات لإخلاء هذه المنطقة. এর মধ্যেই জাতিসংঘ বলছে, গাজায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে ইসরায়েলি হামলায় যাদের প্রাণ গেছে তাদের সবাই নারী ও শিশু। মানবাধিকার সংস্থাটি বলছে, ইসরায়েল যেভাবে উপত্যকায় হত্যাযজ্ঞ শুরু করেছে তাতে জাতি হিসেবে ফিলিস্তিনিরা অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। এই উপত্যকার মানবিক বিপর্যয় পৃথিবীতে নরকের সমতুল্য। Gaza today, the death, the destruction, the displacement, the denial of access to basic necessities within Gaza, and the repeated suggestion that Gazans should leave the territory entirely raise real concerns as to the future viability of Palestinians as a group in Gaza. ইসরায়েলি উপত্যকায় জরুরি সব ধরনের সহায়তা সামগ্রীর প্রবেশ বন্ধ করে দেয়। হাসপাতালগুলোতে চরম স্বাস্থ্যসেবা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ, পানি, খাবার তো নেই, সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবা সামগ্রী না থাকায় অসুস্থ আর আহতদের চিকিৎসা দিতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। উপত্যকায় প্রাণহানি ৫১,০০০ ছুঁই। এমন অবস্থায় বন্দি বিনিময় ইস্যুতে শর্ত শিথিল করার আভাস দিয়েছে ইসরায়েল। কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার মিশরের মধ্যস্থতাকারীদের কাছে ইসরায়েল একটি প্রস্তাব দেয়, যেখানে আগের তুলনায় কম বন্দির মুক্তি চাওয়া হয়। পাশাপাশি উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়েও সম্মতি জানায় তেল আবিব। শনিবার রাতে কায়রোতে হামাসের কাছে পৌঁছে দেওয়া হবে ইসরায়েলের চিঠি। তবে বরাবরই ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের দাবি, দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এদিকে বন্দীদের মুক্ত করতে প্রয়োজনে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে একজোট হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সংরক্ষিত গোয়েন্দা বিভাগ অবসরপ্রাপ্ত ১,০০০-এর বেশি সেনা সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলের বিমান বাহিনীকে সমর্থন করে, যেখানে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, বন্দীদের মুক্ত করতে এই যুদ্ধ বন্ধের চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের বহিষ্কারের। এই যুদ্ধের শেষ কোথায় জানে না কোনো পক্ষই। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।